السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وعليكم وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে তাফসীর, তাদাব্বুর এবং তারকিব ক্লাসের আজকে আমাদের পঞ্চম ক্লাস। ইনশাআল্লাহুল আজিজ, আজকে আমরা একটি আয়াত সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতটা পড়ব। অর্থাৎ 5 নম্বর আয়াতেই প্রথম রুকুটা শেষ হবে ইনশাআল্লাহ। আজকের আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. أولئك those, তারাই, আলা হুদান, হেদায়েতের উপরে আছে, মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। তো উলাইকা, এটা হলো ইসমুল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। সাধারণত বাক্যের শুরুতে ইসমুল ইশারা থাকলে মুবতাদা হবে। তাহলে এই উলাইকা হলো মুবতাদা। এখন মুবতাদা, তার খবর প্রয়োজন। এই যে তারপরে আছে আলা হুদান, আলা হারফুল জার, হুদান এটা ফি মাহাল্লি জাররিন অথবা মাজরুর আছে এটা এখানে। ওয়া আলামাতু জাররিহি, এর মাজরুরের যে আলামতটা সেটা হলো আল কাসরাতু তাকদিরিয়াতু। এখানে তাকদিরি কাসরা, এই কাসরাটা হচ্ছে এখানে এই মাজরুরের আলামত, যেহেতু শব্দটা একটা মানকুস ইসিম। তো আলা হুদান, হেদায়েতের উপরে আছে তারা। তাহলে আমরা জার মাজরুর মিলে খবর, তো আমরা জানি জার মাজরুর মিলে সরাসরি খবর হতে পারবে না, তাই না? তো এটা একটা সাবিতুন মাওজুদুন কাইনুন হাসিলুন, যে কোনো একটা শিবহুল ফেলের সাথে মুতাল্লিক হয়ে সেটা হবে খাবার। তো এটা আলা হুদান, এটাকে আমরা বলতে পারি জার মাজরুর মুতাল্লিক বিল খাবার। এই যে এখানে একটা মাওজুদুন আছে, মাওজুদুনের সাথে মুতাল্লিক হয়ে খাবার। উলাইকা আলা হুদান, তারা হেদায়েতের উপরে আছে। এরপরে আমরা পাচ্ছি মির রাব্বিহিম, তিনটা শব্দ। মিন হারফুল জার, রাব্বি মুদাফ, হিম দামিরুন মুত্তাসিলুন ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি। তো এখানে মুদাফ, মুদাফ ইলাই এবং হারফুল জার এটা মিলে মাজরুর হয়ে গেল, বা প্রিপজিশনাল ফ্রেজ মুরাক্কাবুন জারিয়ুন। তো এখন এই প্রিপজিশনাল ফ্রেজটা কি হবে? আমরা একটা নিয়ম পড়েছিলাম যে নাকিরা এরপরে যদি জুমলা অথবা শিবহুল জুমলা আসে তখন কি হয়? নাত হবে। নাত হবে। আর মারিফার পরে যদি জুমলা অথবা শিবহুল জুমলা আসে, হাল হবে। আলু। হ্যাঁ, হাল তখন হবে। হবে আল। মাশাআল্লাহ, তাহলে এখানে দেখেন হুদান শব্দটা নাকেরা, তাই না? হুদান নাকেরা, এই নাকেরার পরে শিবহুল জুমলা আসছে। শিবহুল জুমলা মানে কি? শিবহুল জুমলা, জার মাজরুর, জার মুদাফির। মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, শিবহুল জুমলা মানে হলো দুই ধরনের বাক্যাংশ। জি। শিবহুল জুমলা এর অর্থ হলো দুইটা ফ্রেজ। এক নাম্বার হলো জার মাজরুর, দুই নাম্বার হলো জরফ মুদাফ মুদাফুন ইলাইহি। ইলাইহি। এটাকে আমরা বলছিলাম শিবহুল জুমলা। শিবহুল জুমলা, শিবহুল জুমলা মানে হলো জার মাজরুর মিলে সরাসরি বাক্যে ব্যবহার হতে পারে না, বরঞ্চ সে মুতাল্লিক হয়। তো এই জন্য এটাকে শিবহুল জুমলা বলে। তো জার মাজরুর, জারুন মাজরুরুন শিবহুল জুমলার একটা প্রকার।
যেমন আমরা এখানে বললাম আলা হুদান, এই যে আলা হারফুল জার, হুদান মাজরুর, জার মাজরুর বলে শিবুল জুমলা। আরেকটা বলছিলাম জরফ মুদাফ मुदाफ ইলাইহি, इलैहि है। অর্থাৎ এটা মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফটা স্পেশাল, সেটা হলো জরফ। জরফ এবং মুদাফ ইলাইহি, অনেক সময় মুদাফ ইলাইহি থাকবেও না, শুধু জরফ থাকবে, সে হিসেবে শুধু জরফ বলতে পারি, বাকি ম্যাক্সিমাম জরফ মুদাফ ইলাইহি হয়। তো এটাকেও শিবুল জুমলা বলবো। যেমন আমরা বললাম আমামাল মসজিদি, মসজিদের সামনে। তো আমামা জরফ, আল মসজিদি মুদাফ ইলাইহি। তো জরফ মুদাফ ইলাইহি এটাও শিবুল জুমলা, জার মাজরুর এটাও শিবুল জুমলা। তো আমরা বলছিলাম নাকিরার পরে যদি জুমলা অথবা শিবুল জুমলা আসে নাত হবে, মারিফার পরে জুমলা অথবা শিবুল জুমলা আসলে হাল হবে। তাহলে এখানে মির রাব্বিহিম, জার মাজরুর, জার মাজরুর মিলে, তাহলে এখানে উজ্জ একটা শিবুল ফেল আছে, এই উজ্জ শিবুল ফেলের সাথে মোতাল্লিক হবে। এখন এখানে যে উজ্জ শিবুল ফেলটা আছে এটা কি হবে? সিফাত বা নাত, সিফাত বা নাত। তাহলে এখন এই বাক্যটার আসলে প্রকৃত রূপটা যদি আমরা লিখি কিরকম ছিল? প্রকৃত রূপটা ছিল উলাইকা, এই যে উলাইকা, এখানে আমরা বলবো মাউজুদুন আলা হুদান, তাই না? বাক্যটা ছিল উলাইকা মাউজুদুন আলা হুদান, অর্থাৎ মাউজুদুনটা এখানে উজ্জ আছে, এটা একটু আমরা ব্লার করে রাখি। এই মাউজুদুনটা হলো মূলত এখানে খবর, তাই না? जी। মাউজুদুনটা খবর, তাহলে আলা হুদান কি হচ্ছে? জার মাজরুর মিলে जब मजरूर। মাউজুদুনের সাথে মুতাল্লিক। এরপরে এখানে আরেকটা মাউজুদুন আছে, এই মাউজুদুনের হারাকাটা আমি দিলাম না। এরপরে হলো মির রাব্বিহিম। তো এখন আপনাদের বলতে হবে দ্বিতীয় যে মাউজুদুন আছে, এই মাউজুদুনের হারাকাটা কেমন হবে? এটা মাউজুদুন, মাউজুদান, মাউজুদিন, কি হওয়ার দরকার? মাউজুদুন, মাওজুদুন। ধরেন এটা আমরা বলতেছি মাউজুদিন, মাউজুদুনটা কি হচ্ছে? ও না, ওইটা মাওজুদ্দিন হবে মনে হয় যে না? মির রাব্বিহিম, জার মাজরুর মিলে এই মাউজুদুনের সাথে মুতাল্লিক, তাহলে মুতাল্লিক হয়ে এটা নাত। তার মানে এই দ্বিতীয় মাউজুদুনটা মূলত এখানে নাত আছে। তো নাত হিসাবে এটা মাউজুদুন, মাউজুদান, মাউজুদিন কি হওয়ার কথা বলেন তো? দিন, টান মাউজুদিন, টান না, হাল না। সবাই খেয়াল করে বলেন কি হওয়ার দরকার? এটা মির দিন, রব্বিহিমের সাথে হবে না? মাউজুদান হবে কি? মাউজুদান। না। আচ্ছা, দুই দল হয়ে গেছে, কেউ কেউ বলছে মাউজুদান, কেউ মাউজুদিন। যাই হোক, ভালো ব্যাপার, মাউজুদুন কেউ বলেন নাই, কেউ মাউজুদুন আছেন? মাওজুদ কোনটার সাথে ওস্তাদ? মির রব্বিহিম এটার সাথে? এই যে মির রাব্বিহিমটা তো এই যে এই মাউজুদুনের সাথে মুতাল্লিক, তাই না? দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ মাউজুদ। হ্যাঁ। তাহলে এখন এই মাউজুদুনটা আমরা বলতেছি এটা নাত, তাই না? এটা হুম। নাত। তো এটা যদি নাত হয়, এখন আমাদের তাহলে প্রথমে বের করতে হবে যে মানুত কোনটা, নাত মানুত। হ্যাঁ, তাহলে মানুত কোনটা? মানুত নিশ্চয়ই হুদান, এই হুদানটা হচ্ছে নাত। হুদান হুদান তো তো জারে জেরে আছে, আছে, জারে হুদান আছে, জেরে তাহলে আছে। না না, মাওজুদিন। যারে না, এটা তো আলা মানে হুদান আলা হলো? আলা হুদান, আলা আল্লাহর হুদান কারণে কি মাজরুর আছে না হুদানটা? মাজরুর আছে না? জি 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 আল্লাহর জি জি কারণে, জি মাজরুর আছে। হ্যাঁ, মাজরুর। আল্লাহর কারণে কি আছে? এটা মাজরুর অবস্থায় আছে, তাই না? জি তো জি মাউতটা যেহেতু মাজরুর, তাহলে নাতটাও কি হবে? মাজরুর হবে। মাজরুর হয়ে যাবে। মাজরুর হবে। হুম মাজরুর করে দেন। হুম। তাহলে ফাইনালি বাক্যটা কি দাঁড়ালো? আলা হুদান মাউজুদিন মির রাব্বিহিম, দিন কি বলতে হবে? দিন জি মাউজুদিন মির রাব্বিহিম। এখন আপনারা বলবেন এটা তো হুদান আছে, কিন্তু আসলে এটা হুদান, এটা তাকদিরি আরাম হয়েছে, তাই না? এটা আসলে আলা হুদাইন এরকম ছিল। ওই যে আমরা প্রথম ক্লাসে ব্যাখ্যা করে দেখাইছিলাম কিভাবে হুদান থেকে হুদায়ুন থেকে এটা কিভাবে হুদান হলো, মনে আছে? জি এই যে এই হুদানটা কিন্তু হুদাইন এরকম ছিল মূলত, তাই না? হুদাইন, ওইখান থেকে বিশেষ নিয়মে পরিবর্তন হয়ে এখানে আছে হুদান। তো এই জন্য পুরা বাক্যটা আসলে দাঁড়াবে এরকম: উলাইকা মুবতাদা, মাউজুদুন খবর, জার মাজরুর মিলে এই মাউজুদুনের সাথে মুতাল্লিক। তার মানে এটা হয়ে গেল মুতাল্লিক বিল
খাবার। তো এখন হুদান নাকেরা, নাকেরার পরে মির রব্বিহিম জার মাজরুর শিবুল জুমলা আসছে, তাহলে আমরা বলেছিলাম নাকিরার পরে শিবুল জুমলা আসলে সেটা নাত হবে। তার না মানে ধরে মির রব্বিহিমটা এই হুদানের নাত হবে। তাহলে মির রব্বিহিম তো সরাসরি নাত হতে পারবে না, কারোর সাথে একটা শিবুল ফেলের সাথে মুতাল্লিক হয়ে তারপরে নাত হবে। তাহলে আমরা এখানে আরেকটা উজ্জ মাওজুদুন ধরলাম। এখন এই মাওজুদুনটা যেহেতু হুদানের নাত, তো হুদানটা যেহেতু মাজরুর, তো সুতরাং এই মাওজুদুনটাও কি হবে? মাজরুর মাজরুর। হবে। তার মানে পড়তে হবে আলা হুদান মাওজুদিন মির রাব্বিহিম, আলা হুদান মাওজুদিন মির রাব্বিহিম। দেখেন তো বাক্যের তারকিবটা সবাই বুঝতে পারছি? তাহলে আমরা কি সরাসরি এটা মাওজুদিনই পড়তে পারি এই এই দুই দুই জবর থাকা সত্ত্বেও? এই যে হুদানকে, জি জি জি। না হুদানকে তো এরকমই পড়তে হবে, হুদানকে তো আর হুদান হুদিন এরকম পড়তে পারবেন না, হুদানটা হুদানই পড়তে হবে। অর্থাৎ এই আচ্ছা আচ্ছা। শব্দটা প্রথম ক্লাসে বলছিলাম, আপনারা ভুলে গেছেন, কারণ মনে আছে মূল শব্দটা ছিল হুদায়ুন। এখন এখানে কিভাবে পরিবর্তন হয়েছে? এই যে ইয়া হারাকা তার পূর্বের অক্ষরে ফাথা, তো ইয়া হারাকা পূর্বে ফাথা থাকলে কিসের দ্বারা পরিবর্তন হবে? আলিফ দ্বারা। আচ্ছা। আলিফ আলিফ দ্বারা। দ্বারা। আলিফ দ্বারা পরিবর্তন হবে। জি আলিফ দ্বারা পরিবর্তনের পরে শব্দটা হয়ে গেল হুদান, তাই না? হুদান। জি এখানে একটা আলিফ সাকিন আর একটা নুন সাকিন, দুই সাকিন একসাথে এসে জি গেছে। জি। সুতরাং আমরা ফেলে দিব কাকে? আলিফকে। আলিফ। আলিফকে ফেলে দিব, ফলে শব্দটা হচ্ছে হুদান। দান। এখন শেষের নুন সুকুন, এটা লেখার রাইটিং প্রিন্সিপাল হলো ইয়া পেশ, ইয়া দে পেশ। তানবিন। তানউইন। এই যে হুদান। তানবিন আসবে। এখন এখান থেকে যে ইয়াটা ড্রপ হয়েছে, এই জন্য আমরা এটা শুধু ইয়াটা ডটলেস ইয়া হিসাবে দিয়ে রাখবো, আলিফ মাকসুরা হিসাবে। তো এই শব্দটা হলো হুদান। এখন যেহেতু এরাব, এরাব কিসের মধ্যে হয়? শব্দের শেষের অক্ষরে হয়, তাই না? কারেক্ট। জি এরাব কোথায় জি। হয়? জি। শব্দের শেষের অক্ষরে হয়। তো এখানে তো শেষের অক্ষরটা নাই, কারণ ইয়াটা এখানে বিলুপ্ত হয়ে গেছে বিশেষ নিয়মে। তো এই জন্য এখানে যে ফাথাটা আছে, এই ফাথাটাকে কিন্তু আমরা এরাব বলতে পারবো না। এই ফাথাটাকে এরাব, এরাব না। এই জন্যই আমরা বলতেছি এই শব্দটা, এই যে হুদান, এটাকে আমরা বলবো ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু তাকদীরিয়াতু। এই যে হুদানটাকে বিশ্লেষণ করলে এরাবগত কি হবে? ইসমুন ইসমুন মাজরুরুন। মাজরুর। এটা একটি মাজরুর ইসিম। মাজরুর কেন? হ্যাঁ, যার মাজরুর, যার মাজরুর। আলা আলার কারণে। হুম। এই যে আলার কারণে বলতে বলতে পারি এটা নাত হিসাবে, তাই না? জি। ওই যে পূর্বের মানউদকে ফলো করার কারণে, তাবে হিসাবে, ওই যে হুদান, হুদান মানউদ, ওই মানউদকে ফলো করার কারণে। না সরি, এটা তো আলার কারণে, তাই না? ডাইরেক্ট জি জি। হ্যাঁ। আলা, ডাইরেক্ট আলা বলতে পারি আমরা, এটা আলার কারণে মাজরুর। তো এখন মাজরুর, মাজরুরের আলামতটা কি? এই যে এভাবে বলবো আমরা, ওয়া আলামাতু জাররিহি। আর এই শব্দটা মাজরুর হওয়ার আলামত হচ্ছে আল কাসরাতু তাকদীরিয়াতু, এস্টিমেটেড কাসরা, আল কাসরাতু তাকদীরিয়াতু। জি। এই যে এখানে একটা উজ্জ কাসরা বা এস্টিমেটেড কাসরা, এইটা হলো এখানে মাজরুরের আলামত। তো এই জন্য সরাসরি মাজরুরটা দেখা যাচ্ছে না। তাহলে এই প্রথম আয়াতটা বা প্রথম অংশটা তার কি বুঝতে পারছি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তার কি বুঝে গেছে সবাই? জি আলহামদুলিল্লাহ। ঠিক জি আছে। স্যার। দেখেন সামনে এখানে আর বাংলাতেও বলে দিচ্ছে, পরীক্ষায় আসলে পরীক্ষায় তারকিব চাওয়া হবে, কথার কথা পরীক্ষায় থাকবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এটার তারকিব করুন বা এরাব ব্যাখ্যা করুন। তখন আপনারা এই ছক আঁকতে হবে না, উপরে আয়াতটা লিখে অনুবাদ লিখে তারপরে নিচে এই যে এই অংশটা লিখতে হবে, এই যে আমরা বাংলাতে এখানে লিখে দেখাইছি না, আপনারা তারকিবের সময় এইটা লিখতে হবে। উস্তাদ আমাদের লিখবো কিভাবে এটা? আরবি লেখা। এইভাবে লিখবেন, এই যে উলাইকা লিখে তার ব্যাখ্যা বলে দিবেন, আলা লিখে তার ব্যাখ্যা বলে দিবেন, হুদান লিখে তার ব্যাখ্যা, প্রত্যেকটা শব্দ লিখে তার ব্যাখ্যা বলে দিবেন। এখানে যেভাবে দেয়া আছে। হ্যাঁ, উস্তাদ, আমার এখানে একটা স্পেশাল প্রবলেম আছে, এটা সলভ করব। আমার একটা স্পেশাল প্রবলেম আছে, এটা সলভ করব কিভাবে? সেটা হলো যে
আমার মোবাইলে আমি ইংরেজি এবং অ্যারাবিক ইয়ের এই যে কিবোর্ড রাখি, তিনটা রাখা যায় না, দুইটা রাখি, যার জন্য ইংলিশ তো ইংলিশেই লিখি, বাট বাংলায় যত কথা লিখি সব আহ, বাংলা কথাগুলো ইংলিশ ট্রান্সলিটারেশনের মাধ্যমে, অর্থাৎ ইংলিশ লেটার ইউজ করে লিখি। এই করতে করতে আমি তো বাংলা, এখানে কিবোর্ডে বাংলা লেখার আমার ইয়ে নাই, মানে আমার হাতই নাই, আই ক্যানট রাইট বেঙ্গলি। এখন হচ্ছে আমরা পরীক্ষায় কিন্তু মোবাইলে না, স্ক্রিনে না, খাতায় লিখতে হবে। মানে আমি একটা পিডিএফ শিট দিব, পরীক্ষার প্রশ্নটা আচ্ছা পিডিএফ আচ্ছা আচ্ছা আচ্ছা, শিট দিব, ওইটা প্রিন্ট জি, করে আপনারা বাসায় পরীক্ষা দিয়ে আমাকে আবার ছবি উঠায় বা স্ক্যান করে পাঠাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রবলেম টাইমটা সলভ। কি নির্ধারিত থাকবে উস্তাদজি? নির্ধারিত কোনো টাইম দেয়া থাকবে? হ্যাঁ, নির্ধারিত টাইম দেওয়া থাকবে, একদিন থাকবে, ওই দিনে পরের দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে। মানে আচ্ছা আচ্ছা। পরীক্ষার সময় আহ, আমরা সবাই এখানে পরীক্ষা তো মূলত শিক্ষার জন্য, মানে মার্কিং জি হুম হুম, উদ্দেশ্য না। তো এই জন্য সবাই আমানতদারিতা ঠিক রাখবো। পরীক্ষার জি আগে জি, ইনশাল্লাহ। সবগুলো শিট প্রিন্ট করে ভালো করে পড়ে নিবেন, এমনকি প্রশ্ন জি দেখেও চাইলে পড়ে নিবেন। বাকি যখন জি পরীক্ষা লিখতে বসবো তখন আর হুম, শিট দেখা যাবে না। ওকে। না, এইটা আমি ভেবেছি প্রত্যেক 1-2 ঘন্টার নির্ধারিত টাইম থাকলে তো প্রবলেম হয়ে যাবে। ওই যে অনলাইনে পরীক্ষার একটা সিস্টেম করা যায় তো, যে এই লাইভে পরীক্ষা হবে, আমি প্রশ্নটা দেখাবো, আপনার পরীক্ষা লিখবেন। তো এই ক্ষেত্রে কারোর স্লো ফাস্ট, এই জন্য হয়তো কষ্ট হয়ে যাবে। এই জন্য একদিন টাইম থাকবে, বাকি নিজেরা যার যার মতো শীট দেখে সর্বোচ্চ পড়ে প্রস্তুতি নিয়ে যখন লিখতে বসবো তখন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা নির্দিষ্ট টাইমের মধ্যে লিখবো, তখন আর শীট দেখা যাবে না। এবং এক ওকে, বসায় ঠিক লিখতে আছে। হবে, লেখার সময় এক বসায় লিখতে হবে। আপনি একটু ফ্রি সময়েই বসবেন, এক বসায় লেখা শেষ করব। এবং পরীক্ষাটা কতদিন পর পর হবে? প্রতি এক রুকু পর পর, এক রকম। প্রতি ওকে। এক রুকু পর পর, এই যে আমাদের এই আয়াতে এক রুকু শেষ হচ্ছে, তো এই আয়াতে একটা পরীক্ষা হবে, এরপরে দ্বিতীয় রুকু শেষ হওয়ার পরে ওই রুকুর উপরে আরেকটা পরীক্ষা হবে। পরীক্ষার একটা মোটামুটি ধারণা দিই, পরীক্ষার মধ্যে আসবে প্রথমত শব্দার্থ আসবে, 15টা শব্দ থাকবে, এই 15টা শব্দের অর্থ লিখতে হবে, জাস্ট শব্দার্থ। এটা ফেল হতে পারে, এটা ইসিম হতে পারে শব্দার্থের সময়। এবং ফেল হইলে ফেলের কিন্তু এক্সাক্ট অর্থ লিখতে হবে। যেমন কথার কথা থাকলো ইউমিনুনা, একটা ভার্ব আছে ইউমিনুনা, তো হুম ইউমিনুনা ভার্ব থাকলে, এই যে এটা যেহেতু জমা মুজাক্কার গায়েব, বা এটা আমরা বলতে পারি থার্ড পারসন প্লুরাল, পুরুষবাচক শব্দ, বহুবচন শব্দ, তো এটার এক্সাক্ট অর্থ লিখতে হবে। অর্থাৎ তারা সকল পুরুষ ঈমান আনবে বা আনে, এটা যেহেতু মুদারের ভার্ব, এটাই লিখতে হবে। আপনি এখানে ঈমান আচ্ছা। আনা লিখতে হবে না, কি লিখতে হবে? তারা ঈমান আনবে বা তারা ঈমান আনে, মুদারের যে জি অর্থ, এক্সাক্ট অর্থ লিখতে হবে। বুঝতে পারছেন? জি, জি। তো ভার্ব থাকলে ভার্বের অর্থ, যদি ইসিম থাকে ইসিমের অর্থ। তো এরকম প্রথম প্রশ্ন থাকবে, এরকম শব্দার্থ থাকবে 15টা, শব্দের অর্থ লিখতে হবে। এরপরে 2 নাম্বার হলো তারকিব থাকবে, এরাব। এই যে আমরা কথার কথা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই আয়াতটা দেওয়া হবে, আয়াতের তারকিব লিখুন। তো তারকিব লেখার সময় খুবই ভালো হয় যদি এভাবে ছক এঁকে দিতে পারেন, বাকি ছক না আঁকলেও হবে, বাংলাতে এইভাবে বুঝিয়ে দিতে হবে সুন্দর করে। এই যে এখানে যে বিশ্লেষণটা আছে, এটা বুঝিয়ে দিবেন প্রত্যেকটা শব্দ উস্তাদ ধরে। তারকিবে আমরা উজ্জ যেটা ওটাও কি লিখতে হবে? যা যা উজ্জ আহ ধরি। উজ্জ, এই যে এখানে আপনি দেখাইতে হবে না, বাকি লেখার সময় বুঝাই দিতে হবে যে আলা হুদান উজ্জ মাওজুদুনের সাথে মুতাল্লিক হয়ে খবর, এরকম লিখতে হবে। আচ্ছা এই আচ্ছা, দেখেন এখানে লিখছে আলা হরফুল জার, হুদান মাজরুর। এখন জার মাজরুর মিলে কি, এই দেখেন উজ্জ খবরের সাথে মুতাল্লিক। মোতালিক। ওকে। উজ্জ খবর বলছে, আপনি উজ্জ উস্তাদজি, মাওজুদুনের সাথে মুতাল্লিক বলতে পারবেন। এই উদ্র খবরটা আমি এটা একটু কম বুঝি। এ- উজ্জ এটা খবরটা একটু, এটা একটু একটা থাকে না, নিয়ম মনে তারপরও রাখি আমরা। ধরতে হয়, বা কেন ধরবো? আপনি যখন বুঝান তখন বুঝি, বাট পরে কিন্তু একেবারে জিরো হয়ে যায়, কিচ্ছু মনে থাকে না। আচ্ছা, মানে নিয়ম হলো 2 ধরনের ফ্রেজই তো মুতাল্লিক হয়, তাই না? একটা হলো জার মাজরুর, জি। আর একটা হলো জরফ মুদাফ 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 ইলাইহ। ইলাইহি। এই 2টা জি ফ্রেজই শুধু মুতাল্লিক হয়। এই 2টা জি। ফ্রেজ সরাসরি খবর হতে পারে না, বা এই 2টা ফ্রেজ বাক্যে সরাসরি ব্যবহারই হতে পারে না, সে কারো না কারোর সাথে মুতাল্লিক হইতে হয়।
তো জার হ্যাঁ মাজরুর মিলে যখন তার পূর্বে ভার্ব থাকবে, ফেল থাকবে, তার সাথে মুতাল্লিক হয়ে যাবে। কিন্তু জি মুবতাদার পরে আসলে তখন তো সে সরাসরি খবর হতে পারবে না। তো এই যে ও, খবরটাকে উজ্জ ধরে নিতে হবে, এই উজ্জ আচ্ছা, খবরের সাথেই সে মুতাল্লিক। মুফতাদার পরে আসলেই সেক্ষেত্রে উদ্র খবরটা ব্যবহৃত হবে, তাই? ধরতে হবে, রাইট। মানে মোট ওকে। কথা জার মাজরুর, এখন দেখেন এই যে মির রব্বিহিমকে আমরা সরাসরি নাত বলতে পারবো না, তাই না? জার মাজরুর মিলে নাত হতে পারে না। তাহলে হুদানের একটা নাত, তাহলে এখানে উজ্জ ধরতে হবে, এই যে মাউজুদিন একটা উজ্জ আছে, এর সাথে মুতাল্লিক। আচ্ছা, মানে ঠিক আপনি আছে, যখন বুঝতে পারলাম। মানউত পাইছেন, নাত লাগবে, তো জার মাজরুর নাত হতে পারে না, উজ্জ ধরতে হবে। মুবতাদা পাইছেন, না, খবর লাগবে, তো জার মাজরুর জি, সরাসরি খবর হতে পারে না, তখন উজ্জ খবরটাকে ধরে নিতে হবে। আচ্ছা। নাত মানহুত বলতে কি উস্তাদ জি মাউসুফ সিফাটাকে হ্যাঁ, বুঝাচ্ছেন? মাউসুফ সিফাতের আরেকটা নাম নাত মানত। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা শুক্রিয়া, একদম ক্লাসে তাই। অনেক সময় সবাই সরাসরি প্রশ্ন করতে পারি না। অনেকের ডাউট থাকে, ব্যক্তিগত প্রবলেম থাকে। আমার নাম্বারটা এই যে শীটের নিচে দেয়া আছে, আপনারা ক্লাসের পরে যে কোনো সময় আমাকে ভয়েস মেসেজ করতে পারেন অথবা সরাসরি লিখে মেসেজ করতে পারেন। আহ, যে কোনো প্রবলেম ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব, যদি ক্লাসের বিষয়ক হয়, এবং অন্যান্য বিষয় হলেও আমি চেষ্টা করব ইনশাল্লাহ। ক্লাসে যদি প্রশ্ন করতে না পারি, আর ক্লাসের যদি একেবারেই বুঝতে পারতেছেন আপনার ব্যক্তিগত সমস্যা বা একেবারে ছোট প্রশ্ন, অন্যদের ডিস্টার্ব হবে, এরকম হলে ক্লাসে না বলাই ভালো। শেষে যেই 10 মিনিট প্রশ্নের জন্য অনেক সময় সময় দিই, ওই সময় প্রশ্ন করবেন। আর হলো একান্তই বুঝতে পারতেছি না কোনো বিষয় এমন হলে, বা আপনি একা পড়ার সময় বুঝতে পারতেছেন না, কাইন্ডলি আমাকে ভয়েস মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, ইনশাল্লাহ আমি আহ, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ, আজকের আয়াতের প্রথম অংশটা আমরা পড়লাম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই যে এখানে হুদান শব্দটা আসছে, আমরা প্রথম আয়াতেও পড়ে আসছিলাম হুদাল লিল মুত্তাকিন। এই যে হুদানের তাহকিক আমরা আগেই পড়ে রাখছি, এখানেও একটু দেখে নিতে পারেন আপনারা। তো উলাইকা মুবতাদা, যেহেতু মুবতাদা মাবনি শব্দ, তাহলে এটা কি ফি মাহাল্লি রাফইন, মারফুর স্থানে আছে। আলা হারফু জার, হুদান মাজরুর, তাহলে জার মাজরুর মিলে খবর হইতে পারে না, তাহলে এখানে আমরা উজ্জ্ব একটা খবর ধরতে হবে, সেই খবরের সাথে মুতাল্লিক। তাহলে এখন মুবতাদা খবর মিলে কে গেল? জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা এখানে মাতুফ আলাই হয়ে গেছে, অর্থাৎ তারপরে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আসতেছে না, ওইটা হবে মাতুফ। এরপরে মিন হারফুল জার, রাব্বি মুদাফ, এবং খবর এটা হবে না? মিনের মাজরুর, রাব্বিটা মিনের মাজরুর। তাহলে এখন জার মাজরুর মিলে ওই যে পূর্বে যে হুদান ছিল, ওই হুদানের উজ্জ সিফাতের সাথে মুতাল্লিক। তাহলে হুদানটা মাজরুর, তার উজ্জ সিফাতটা কি হবে? ওই যে আমরা দেখে আসলাম মাউজুদিন, একটা মাউজুদিনের সাথে মুতাল্লিক। এরপরে সর্বশেষ আছে হিম, দমির মুত্তাসিল, এটা হবে রাব্বি এর মুদাফুন ইলাইহি। তো এই হয়ে গেল আমাদের প্রথম অংশের তারকিব। এবার আসি পরবর্তী অংশ, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তো এখানেও তারকিব সহজ, উলাইকা মুবতাদা, আল মুফলিহুনা খাবার। তো মুবতাদা খবর পেয়ে গেলাম, এখন মাঝখানে আসছে একটা দমির। এই দমিরটাকে আমরা দুই ভাবে তারকিব করতে পারবো। একটা হলো এই দমিরটা আমরা বলবো দমিরুল ফসলি, দমিরুল ফসলি। আপনারা গ্রামারের মধ্যে পড়েছেন দমিরুল ফসলি, যারা অ্যাডভান্স গ্রামার ভালো করে পড়েছেন, দমিরুল ফসলি বিষয়টা আমরা পারি। একটু সবার বোঝার জন্য আমি একটু আবার আলোচনা করে দিচ্ছি। দমিরুল ফসলি অর্থের মধ্যে আপনারা বুঝে গেছেন, ফাসলুন অর্থ কি? ক্লাসরুম, শ্রেণীকক্ষ। ফাসলুনের আরেকটা অর্থ হলো পার্থক্য করা। তাহলে দমিরুল ফসলি মানে পার্থক্যকারী দমির। দমিরুল ফসলি অর্থ কি হলো? পার্থক্যকারী দমির, যে দমিরটা পার্থক্য বিধান করে। কি পার্থক্য করে? অর্থাৎ সাধারণ নিয়ম হলো, আমরা যদি নাকেরার পরে নাকেরা পাই, যেমন আমি বললাম কিতাবুন জাদিদুন, অর্থ কি হলো? নতুন বই। একটি নতুন বই, একটি নতুন বই, নতুন মওসুফ সিফাত, তাই না? নাকেরার পরে নাকেরা হইলে মওসুফ সিফাত। একইভাবে যদি মারেফার পরে মারেফা হয়, যেমন আমি বললাম আল কিতাবুল জাদিদু, অর্থ কি হলো?
নতুন বইটি, তাই না? নতুন জি বইটি, তাহলে এটা মাউসুফ সিফাত। অর্থাৎ মারেফার পরে মারেফা হইলে অথবা নাকেরার পরে নাকেরা হইলে সাধারণত মাউসুফ সিফাত হয়, মাউসুফ সিফাত। আর আমরা জানি মারেফার পরে যদি নাকেরা হয় তখন সেটা হয় মুবতাদা খবর, তাই না? যেমন আমি জি যদি বলি আল কিতাবু জাদিদুন, এটার অর্থ কি? দ্য বুক ইজ নিউ, নিউ বইটি নতুন। এই দেখেন আল কিতাবু মারেফা, এটা হলো মুবতাদা, আর জাদিদুন নাকেরা, এটা হলো খবর। খবর তাহলে মারেফার পরে নাকেরা হইলে মুবতাদা খবর, কিন্তু মারেফার পরে মারেফা হইলে মাউসুফ সিফাত, সিফাত নাকেরার পরে নাকেরা হইলে মাউসুফ সিফাত। বাকি অনেক সময় মারেফার পরে মারেফা হইলে ওইটা মুবতাদা খবর হয়ে যায়। মারেফার পরে মারেফা, এই যে আল কিতাবুল জাদিদু, এটাকে আমরা মাউসুফ সিফাত হিসাবে অনুবাদ করলে তখন হবে নতুন বইটি। তবে এটাকে আমরা মাউসুফ সিফাত না ধরে মুবতাদা খবর হিসেবেও তারকিব করতে পারবো। অর্থাৎ তখন অর্থ হবে বইটি হচ্ছে নতুন, আল কিতাবু বইটি হচ্ছে নতুন। এখন আল কিতাবু মুবতাদা, আল জাদিদু খবর, তাহলে এখানে খবরটাও মারেফা হয়ে গেছে, তাই না? তো খবর যখন মারেফা হয়ে যায়, অর্থাৎ মুবতাদা খবর দুইটাই যখন মারেফা হয়ে যায়, তখন সিফাত হচ্ছে কনফিউশন হয় যে এটা কি নাত মানুত নাকি এটা মাউসুফ সিফাত, তাই না? তখন একটা কনফিউশন হয় না? যেমন আমি বললাম হাদা কিতাবুন, এটা একটা বই। এই যে হাদা কিতাবুন, হাদা মুবতাদা, কিতাবুন খবর, মুবতাদা খবর। কিন্তু এটাকে যদি আমি মারেফা করে বলি হাদাল কিতাবু, তখন এটার সাধারণ তারকিব হলো মুবদাল বাদাল। এই যে হাদা মুবদাল, আল কিতাবু বাদাল। বাকি হাদাল কিতাবু এটা কিন্তু মুবতাদা খবরও হইতে পারে। এই যে হাদা মুবতাদা, আল কিতাবু খবর, খবর তখন অর্থ হবে এই হচ্ছে বইটি। মুবতাদা খবর হলে অর্থ কি হবে? এই হচ্ছে বইটি এই হচ্ছে বইটি। তাহলে দেখেন কমপ্লিট সেন্টেন্স। তো এটাই বলছি, যখন মুবতাদা খবর দুইটাই মারেফা হয়ে যায় তখন বাক্যের মধ্যে কনফিউশন হয় যে এটা কি নাত মানুত নাকি মুবতাদা খবর। তো এই কনফিউশন দূর করার জন্যই মাঝখানে একটা দমির আসে, এই কনফিউশন দূর করার জন্যই মাঝখানে একটা দমির আসে। সেই দমিরটা নাম হচ্ছে দমিরুল ফাসলি, দমিরুল ফাসলি। অর্থাৎ মুবতাদা খবর দুইটাই মারেফা হয়ে গেলে এটা কি মুবতাদা খবর নাকি নাত মানুত, এই পার্থক্য বিধানের জন্য যে দমির আসে সেই দমিরটার নামই কি? দমিরুল ফাসলি, দমিরুল ফাসলি। এই যে হাদাল কিতাবু, এখানে কনফিউশন হচ্ছে এটা মুবতাদা খবর নাকি নাত মানুত। কিন্তু এটাকে যখন আমি বলবো হাদা হুয়াল কিতাবু, হাদা হুয়াল কিতাবু, এই যে মাঝখানে যে হুয়া আসছে, এই হুয়ার কারণে এখন আমরা বুঝে যাচ্ছি যে এই আল কিতাবু হচ্ছে খবর, নট নাত। এই আল কিতাবু হচ্ছে এখানে খবর, এটা কিন্তু সিফাত না। তো এই যে মাঝখানে যে হুয়াটা আসলো, এই হুয়াটা কি? দমিরুল ফাসলি, ফাসলি দমিরুল ফাসলি, অর্থাৎ পার্থক্যকারী দমির। তাহলে এই হুয়াটা এসে পার্থক্য করে দিচ্ছে যে আল কিতাবুটা হচ্ছে খবর, নট সিফাত, নট নাত। এই জন্য এই দমিরটার নাম কি? দমিরুল ফাসলি, ফাসলি দমিরুল ফাসলি। তো আমরা এই ওয়াউলাইকা আমার হুমুল ক্লাস হচ্ছে, মুফলিহুন, ক্লাস ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এই দেখেন উলাইকা ইসমুল ইশারা মারিফা মুবতাদা, আল মুফলিহুনা আল যুক্ত শব্দ, মারিফা খবর। তাহলে এখানে দেখেন মুবতাদা খবর দুইটাই মারিফা হয়ে গেছে না? জি দুইটাই মারিফা হয়ে গেছে। তো এই জন্য এখন এটাকে আমরা বাদাল মুবতাল বলবো নাকি মুবতাদা খবর বলবো, একটা কনফিউশন। এই কনফিউশন দূর করার জন্যই মাঝখানে দমিরটা আসছে। তো সুতরাং এই দমিরটা কোন প্রকার হবে? দমিরুল ফাসলি। দমিরুল ফাসলি, দমিরুল ফাসলি। তো এটার তারকিব করার ক্ষেত্রে দুইটা নিয়ম। আমরা উলাইকা মুবতাদা, হুমুল মুফলিহুনা, এখানে হুমটা আবার মুবতাদা আর মুফলিহুনা খবর, তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াকে আমরা চাইলে উলাইকার খবর বলতে পারি, এটা একটা পদ্ধতি। আরেকটা হলো উলাইকা মুবতাদা আল মুফলিহুনা খবর, মাঝখানের দমিরটাকে আমরা বলে দিব তাকিদ, বা এটা হচ্ছে দমিরুল ফাসলি, এটা তারকিবে আলাদা স্থান নিবে না। তো দুইভাবেই শুদ্ধ আছে, দুইভাবেই তারকিব করা যেতে পারে।
তাহলে আমি আবার বলি, উলাইকা মুবতাদা, এরপরে হুমুল মুফলিহুনা, এখানে হুমটা মুবতাদা, আল মুফলিহুনা খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে এই জুমলাতুন ইসমিয়াটা আবার উলাইকার খবর। এটা একটা পদ্ধতি। আরেকটা হলো মাঝখানে দমিরুল ফাসলিকে আমরা তারকিবে স্থান দিব না, উলাইকা মুবতাদা, আল মুফলিহুনা খবর। তো মাঝখানের দমিরটা হলো মুবতাদার তাকিদ, দমিরুল ফাসলি। এভাবেও তারকিব করা যায়। তো দুইভাবেই আমরা পড়তে পারবো। তো আশা করি আপনারা এই আয়াতের তারকিব বুঝে গেছেন। আমাদের অ্যাডভোকেট খালেদা সিদ্দিকা আপা হ্যান্ড রেজ করেছেন, জি প্লিজ। না, আমার জবাব পেয়ে গেছি, কারণ এই যে উলাইকা হুমুল মুফলিহুন, আপনি বলেন উলাইকা মুবতাদা, আবার হুমুল মুফলিহুনটা হুম আল মুফলিহুনা খবর, জুমলা ইসমিয়া হয়ে উলাইকার খবর হচ্ছে। এটা একটা প্রসেস, এটাই বলতে চাচ্ছিলাম, তো আপনাদের রিপ্লাইটা দিয়ে দিলেন। আর আরেকটা বলতে চাচ্ছিলাম যে এই যে হুমটা, যেটা হুমটা তো তাকিদের হুমটা, হুমটা তো শুধু ফসল মানে করার জন্য না, পার্থক্য নির্ধারণের হুম না, এই হুমটা হচ্ছে তাকিদের হুম। আপনি রাইট, বলে এটা হলো আমরা গ্রামাটিক্যালি হলো দমিরুল ফাসল পার্থক্য করতেছে, কিন্তু ডিপার অর্থ হিসেবে তাকিদ দিচ্ছে। জি জি জি, ওইটাই বালাগাগত অর্থ, মিনিংটা হচ্ছে তার তাকিদ। আর জাস্ট গ্রামাটিক্যাল ব্যাখ্যা আমরা তারকিবে বলে দিচ্ছি এটা হলো দমিরুল ফাসল বা পার্থক্য করার জন্য আসছে, কিন্তু এখানে না দিলেও তো হতো। তো দিয়েছে, তার মানে এটা অর্থের মধ্যে তাকিদ বোঝাচ্ছে, খুব জোরালো ভাবে বোঝাচ্ছে তারাই, একমাত্র গুরুত্ব দিতে হবে। তারাই সফল কাম। তাকিদের লক্ষ্যে উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের আয়াতের তারকিব হয়ে গেল। এখন এখানে মুফলিহুনা শব্দটার তাহকিক যুক্ত করা হয় নাই। আমরা বুঝে গেছি রুট লেটার হলো ফা, লাম, হা। যদি এই রুট লেটার হয়, আমরা আজানের মধ্যে পড়ি হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। আমরা বলি হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তো এই যে ফালাহ শব্দটা হলো কল্যাণ, অর্থ হলো কল্যাণ। এই যে এখান থেকে আসে ফালাহুন, মানে কল্যাণ, দুনিয়া এবং আখেরাতের সর্বাঙ্গীন কল্যাণের মধ্যে অন্তর্নিহিত। তাহলে এই শব্দটা যেহেতু শব্দের মধ্যে একাধিক অক্ষর নাই এবং হরফুল ইল্লাত নাই, হামজা নাই, তার মানে এটা কোন প্রকার শব্দ? সহি সহিহ সহি সহি। সালিম। সালিম। সহিহ সালিম, সালিম। সরি। ওই যে প্রশ্নটা ধারণা দিচ্ছিলাম আপনাদেরকে, তাহলে প্রথম বলছিলাম শব্দার্থ আসবে, 15টা শব্দের অর্থ আসবে। 2 নাম্বার হলো তারকিব। বাক্যের তারকিব আসবে। এক, শব্দার্থ, 2 নাম্বার তারকিব। 3 নাম্বার হলো এই যে শব্দের প্রকার নির্ণয় করা, যে কিছু শব্দ দেয়া থাকবে, এটা সহি, মুতাল, আজওয়াফ, নাকিস, কোন প্রকার, এটা বের করতে হবে। ঠিক আছে, 3 নাম্বার প্রশ্ন শব্দের প্রকার বের করা। 4 নাম্বার প্রশ্ন, এখানে আমাদের তালিল লিখতে হবে। কথার কথা, আমরা শব্দ পেলাম মুত্তাকিনা। এই মুত্তাকিনা শব্দটা কয় নাম্বার ফর্মে আছে, এবং এই শব্দটা মূলত কোন প্রকার, এবং এই শব্দটা কিভাবে পরিবর্তন হয়েছে অরিজিনাল রূপ থেকে, এটা দেখাইতে হবে। এটা হলো 4 নাম্বার, হ্যাঁ, তালিল। আর 5 নাম্বার, এটা হলো সংক্ষেপে আমরা তাদাব্বুর, যে এই অংশটা আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে এভাবে আমি যে রিজিক দিয়েছি এখান থেকে খরচ করা, এর দ্বারা কি বোঝাচ্ছে? আলিফ লাম মিম, এর দ্বারা বিশেষ অর্থ কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এরপরে আমরা পড়তেছি হুদাল্লিল মুত্তাকিন, এখানে কি বিশেষ অর্থ পাচ্ছি? তো এই যে তাদাব্বুর, আমরা যে তাফসির বা তাদাব্বুর ব্যাখ্যা পড়লাম, এখান থেকে সামান্য থাকবে, এরকম 5টা প্রশ্ন থাকবে, এর মধ্যে ক খ থাকতে পারে, বাকি মেইনলি বিষয় হলো এই 5টা। শব্দার্থ, এরপরে হলো তারকিব, এরপরে হলো শব্দের প্রকার নির্ণয় করা, সহি সালিম, এবং ভার্বের ফর্ম নির্ণয় করা, কয় নাম্বার ফর্মের ভার্ব, এটা নির্ণয় করা। এরপরে ওস্তাদ, হলো তালিল। প্রশ্ন যদি মাল্টিপল চয়েস হতো তাহলে মনে হয় আমাদের জন্য একটু ইজি হতো। কিছু কিছু মাল্টিপল চয়েস থাকবে, বাকি কিছু কিছু আপনাদের লিখতে হবে। তালিলটা তো মাল্টিপল চয়েস দেওয়া যাবে না, তালিলটা লিখতে হবে। তাদাব্বুরটা মাল্টিপল চয়েস দেওয়া যাবে। এবং শব্দের প্রকার নির্ণয় করা, কথার কথা আমি বলে দিব যে একটা শব্দ মুত্তাকিনা, এখানে গড়, সহি, মাহমুজ, মুতাল, আজওয়াব, নাকিস, আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন যে এটা কথার কথা একটা নাকিস শব্দ, মিসাল শব্দ, এটাতে দেওয়া যাবে। বাকি সবগুলো মাল্টিপল চয়েস দেওয়া যাবে না।
আচ্ছা, চেষ্টা করব যত সহজ করা যায়। একটা পরীক্ষা দিলে আপনারা বুঝে যাবেন, কারণ প্রতি রুকুর পরেই তো পরীক্ষা হবে। আর এখানে পরীক্ষার উদ্দেশ্য হলো আমরা যা যা পড়ছি সবগুলো যেন আবার একটু রিভিশন হয়, আবার যেন আমরা একটু নিজেরা পড়ি। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা, আমি একটু শেয়ার করি। আমাদের একটা পরীক্ষা হয় এই যে মেজর হওয়ার জন্য, লেফটেন্যান্ট কমান্ডার মেজর, জি, একটা ওপেন বুক পরীক্ষা। ওটা টেকনিক্যালি প্রশ্ন হয়, ওপেন বুক, আপনি দেখে দেখে লিখতে থাকেন। আর ওইটাতে বেশি ফেল করে লোকজন। আচ্ছা। আমাদের পরীক্ষাটা অনেকটা ওপেন বুকই, বাকি যখন লিখতে বসছি তখন আর বুক ওপেন করা যাবে না। বাকি এর আগে আপনি যত পারেন প্রস্তুতি নিয়ে নেন, ইভেন প্রশ্নটা দেখেও আপনি প্রশ্নটা পুরো একবার দেখে তারপরে আপনি শীটগুলো খুলে প্রস্তুতি নেন, মন মতো প্রস্তুতি নেন, নিয়ে তারপরে যখন লিখতে বসবো তখন আর দেখা যাবে না। সেই এক হইতে 7 পর্যন্ত আয়াত হচ্ছে, 1 হইতে 7 পর্যন্ত আয়াত হচ্ছে প্রথম রুকু। ও, প্রথম রুকু তো 7 নাম্বার আয়াত পর্যন্ত, আরো 2 আয়াত বাকি আছে, রাইট? জি ভাই। إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على يسمع على أبصارهم। ওরে বাপরে, আরো অনেক পড়া বাকি আছে। ঠিক আছে, প্রথম রুকুর আমরা এখন রমাদান উপলক্ষে যেহেতু একটা করে ক্লাস হবে রমাদানে আমাদের প্রতি শনিবার। কয়টা থেকে ক্লাস হবে বলেন তো? শনিবারে কয়টা থেকে কয়টা? 11 থেকে 12টা। 11টা থেকে 12টা। সবাই এগ্রি করি 11টা থেকে 12টা। উস্তাদ কি সকালবেলা? হ্যাঁ, সকাল অবশ্যই। উস্তাদ। না, আমাদের তো রাত, আমাদের রাত হবে, তখন 12টা হবে রাত। বেশি রাত হয়ে যায় উস্তাদ, উঠতে হবে সেহরিতে। তাহলে আরো কয়েকজন একটু সাজেস্ট করেন টাইম আর একটু আগে, 10টা থেকে 11টা। 10টা থেকে 11টা হতে পারে, সপ্তাহে একদিনই তো। আচ্ছা, সপ্তাহে এটা একদিন, এটা হ্যাঁ। মেনে ঠিক আছে। উস্তাদ আমাদের ইউরোপে তখন সেহরির টাইম ভোর 5টা। ও, উস্তাদ আর উইকেন্ড না প্লিজ। ওই একদিনের জন্য সেহরি একটু এগিয়ে আনা যায় কিনা, সেটা একটা প্রশ্ন। আপনাদের উইকেন্ড ইউরোপে কি রবিবার? জি, শনি শনিবার রবিবার। weekend। শনি রবি 2 দিন, তাহলে আমরা তো ওই যে শনিবার হচ্ছে শনিবার উইকেন্ড পড়ছে। হলে ইউরোপলাদের সেহরির টাইম একটু সমস্যা। এমনি আমাদের বাংলাদেশ সময় রাতে তো সম্ভব না, তারাবি আছে, ইবাদত আছে, রাতে সম্ভব না। অবশ্যই দিনের বেলায় হইতে হবে। এখন দিনের বেলায় সবার জন্য সুইটেবল টাইম সম্ভব না, মনে হয় বিকালে নিলে আমেরিকা কানাডা তাদের জন্য আহ বিরাট কঠিন হয়ে যাবে, তাই না? জি জি উস্তাদ। আমরা দুপুর 2টা 3টা বা 3টা 4টা এই সময় যাই, তখন আমেরিকা কানাডায় তো ভোর 2টা 3টা হবে, তাই না? রাত 2টা 3টা তো পারবেই না। তো ঠিক আছে, আমরা মনে হয় বাংলাদেশ টাইম 1টার পরে দেন উস্তাদ, জোহরের পরে দেন, দেখেন এতে একটা করে সবার টাইমিং হয় কিনা। বাংলা একটা আমরা 12 ঘন্টা ডিফারেন্স, একটা হলে আমাদের রাত একটা। না, তার মানে ওই সকাল 10টা থেকে থাকুন, তাই না? তো ইউরোপলারা চাইলে একটু সম্ভব। 10টার ভিতরে করলে আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে মানে ইউরোপে যারা আছি তারা হুম। 10টায় চাইলে সম্ভব। সেহরির সময় দরকার হলে একটু ওপেন করে সেহরি খাইতে থাকলেন, একটু সম্ভব হবে তারপরেও, তাই না? আর আমেরিকানরা তো পারবেই না বিলকুল, কারণ তাদের 2টা 3টা হবে। তো এই জন্য মনে হয় আমরা সকাল 10টায় ফিক্সড রাখি, হ্যাঁ? আমাদের 10টায় বেটার হবে। তাহলে কি জি উস্তাদ, জি। শনিবার 2 দিন পারবো সবাই? 2 দিনই পড়ি তাহলে আমরা জি, প্রতি 10টা শনিবার ঠিক রবিবার। আছে। 10টা আমাদের হবে 8টা, সকাল 8টাও হবে উস্তাদ। ইনশাল্লাহ ওই দিন একটু কষ্ট করলেন, সেহরির পরে ওই দিন একটু আগে উঠে পরে আবার ঘুমালেন, অসুবিধা নেই, না, সমস্যা নেই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে কি বলেন, 2 দিন করব নাকি একদিন রমাদানে? একদিন ওস্তাদ, একদিন শুধু শনিবারে। একদিন ওস্তাদ। একদিন রাখেন উস্তাদ, 2 দিন না। ঠিক আছে, তাহলে রমাদানে একদিন প্রতি শনিবার দেখা সকাল গেছে 10টা থেকে আরবি 11টা। একটা ক্লাস আছে। শুক্রান। ওকে শনিবারে, শুধু ওকে। শনিবারে সকাল 10টা থেকে 11টা ইনশাল্লাহ আমাদের
এই তাদাব্বুর ক্লাস হবে। আর এমনিতে আমাদের আরো 3টা ক্লাস প্রতিদিন চলবে, ওই যে আপনারা গ্রুপে নোটিশটা আশা করি পেয়েছেন। যাদের জি সুযোগ হয় আমরা তাজবিদ ক্লাসেও যুক্ত হতে পারবো, হিফজ ক্লাসে যুক্ত হতে পারবো। প্রতিদিন দুপুর 2টা থেকে 3টা আমাদের তাফসির ক্লাস হবে 30তম পারা থেকে, ওইটাতেও ইনশাল্লাহ আমরা যুক্ত হতে পারবো। তো ঠিক আছে, আজকের লাস্ট অংশে আমরা এই শব্দটা একটু বিশ্লেষণ করি। দেখেন, মূল শব্দটা হলো ফালাহ। যেহেতু হরফুল ইল্লাত নাই, হামজা নাই এবং একই রকম অক্ষর নাই, তার মানে একটা সহি সালিম শব্দ, এবং এটা 4 নাম্বার ফর্মে আছে। এই যে 4 নাম্বার ফর্মের মাদি হলো আফলাহা, এর মুদারে হবে ইউফলিহু, এর মাজদারটা হবে ইফআলুন ইফলাহুন, তাই না? সফল কাম হওয়া, সফল কাম হওয়া। তো এখান থেকেই আমাদের এখানে ইসমুল ফাইল শব্দটা ব্যবহার হয়েছে। মুফলিহুন একজন সফল কাম, এর বহুবচন হবে মুফলিহুনা, অনেক সফল কাম পুরুষ, অনেক সফল কাম পুরুষ। মুফলিহুন মুফলিহুনা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমরা গত ক্লাসে একটা পড়া শিখেছিলাম, তার মনে আছে? আমরা পড়ছিলাম মাদিতে একটা শব্দ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, মারুফ থেকে মাজহুল বানানোর নিয়ম কি? 1 নাম্বার ফর্মে প্যাসিভ হবে কিভাবে মাদি শব্দ? কুতিবা ফরম্যাটে বা শেষের বর্ণের যেমন আগের বর্ণে কুতিলা জের কুতিবা। হবে, যেমন দরাবা বাকি থেকে সব প্যাসিভ হরফে লিখবে পেশ হবে। দুরিবা হবে। দুরিবা। প্রথমে আমরা 1 নাম্বার ফর্ম দুরিবা। দেখছি, দরাবা থেকে দুরিবা। এখন 2 নাম্বার ফর্ম এবং অন্যান্য ফর্ম, এই শব্দগুলো প্যাসিভ হবে কিভাবে? যেমন আফলাহা, এর প্যাসিভ কি হবে? উফলিহা। উফ মাশাআল্লাহ, আহসানতুম, উফ উফলিহা। লাহা উফলিহা, উফলিহা উফলিহা। উফ তাহলে এটার লিহা নিয়মটা কি ছিল? শেষের আগের হরফে সেকেন্ড কাসরা লাস্ট দিতে লেটারে হবে। জের না থাকলে জবর জের দিতে হবে। রাইট, সেকেন্ড লাস্ট লেটারে কাসরা না থাকলে কাসরা দিতে হবে। এরপর প্রথম আর লেটারে আলামতে পেশ দিতে মুদারিতে হবে। দাম্মা পড়বে। না, পেশ আর হবে। বাকি সবগুলো দাম্মা দিয়ে দিতে হবে, সুকুন বাদ দিয়ে, তাই না? জি, মাদিতে সুকুন সবগুলো বাদে পেশ। বাকিগুলোতে দাম্মা দিতে হবে। রাইট, এর বাকি যত শব্দ আছে, অক্ষর জি, আছে, সবগুলোতে দাম্মা দিয়ে সবই দিব, দাম্মা হবে। সুকুন থাকলে সুকুনটা অপরিবর্তিত থেকে যাবে। কোনটা অপরিবর্তিত থাকবে। রাইট। এরপরে মুদারের ক্রিয়াকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাবো কিভাবে? কথার কথা, অ্যাক্টিভ হলো ইউফলিহু, এর প্যাসিভটা কি হবে? ইউফলাহু। লাহা ইউফলাহু। লাহু লিফলাহু মাশাআল্লাহ, ইউফলাহু ইউফলাহু, হবে। ইউফলাহু। সেকেন্ড লাস্টে ইয়ে হয়ে যাবে, ফাতা জবর হবে। ফাতা ফাতা না থাকলে ফাতা দিতে হবে। সেকেন্ড লাস্ট ফাতা না থাকলে ফাতা। আর কেস কি? আলামাতুল মুদারে বাকি পেশ পেশ হবে। দম্মা না দাম্মা থাকলে দম্মা, তাই না? আলামাতুল মুদারে দম্মা না থাকলে দম্মা। কথার কথা, ইয়াকতুবু প্যাসিভ কি হবে? ইউক্তাবু। ইউক্তাবু ইউকতাবু। ইউক্তাবু, মাশাআল্লাহ, ইউক্তাবু, ইউক্তাবু ইউক্তাবু। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই প্যাসিভ শিখে ফেললাম। এখানে আজকে সংক্ষেপে ছোট্ট করে আমরা আরেকটা পড়া শিখে ফেলি। 1 নাম্বার ফর্মে, ফর্ম 1 থেকে আমরা ইসমুল ফাইল, অ্যাক্টিভ পার্টিসিপল বা এটাকে বলে কর্তৃবাচক বিশেষ্য। 1 নাম্বার ফর্মে ইসমুল ফাইলটা হবে ফাইলুন, এই স্ট্রাকচারে ফাইলুন, সবসময় এরকমই হবে। যেমন কাতাবা থেকে আমি যদি বলতে চাই একজন লেখক, তাহলে কি হবে? কাতিবুন। 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 আলিমা কাতিবুন। থেকে একজন আলেম, কি হবে? আলিমুন। আলিমুন। তলাবা থেকে একজন অন্বেষণকারী, কি হবে? তালিবুন তালিবুন। তালিবুন। ফাহিমা থেকে একজন অনুধাবনকারী, কি হবে? ফাহিমুন ফাহিমুন। অর্থাৎ ইসমুল ফাইলটা সবসময় এই একই প্যাটার্ন, ফাইলুন, ফাইলুন এই প্যাটার্ন হবে। প্যাটার্নে হবে। আর ইসমুল মাফউল প্যাসিভ পার্টিসিপল বলে বা কর্মবাচক বিশেষ্য। ইসমুল মাফউল, ইসমুল মাফউলটা ফর্ম 1 এ সবসময় হবে মাফউলুন, এই প্যাটার্নে। ইসমুল মাফউলটা কি হবে? মাফউলুন, এই প্যাটার্নে হবে। মাফউলুন, মাফউলুন। তো সুতরাং আমরা যদি কাতাবা থেকে বলতে চাই, কি হবে? মাকতুবুন মাকতুবুন। মাকতুবুন, মাশাআল্লাহ। আলিমা থেকে বলতে চাইলে কি হবে? মালুমুন মা'লুমুন। মালুম মালুমুন। তলাবা থেকে বললে কি হবে?
মাতলুবুন 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 মাতলুবুন। তো এটা গেল ফর্ম 1। ফর্ম 2 এবং অন্যান্য সকল ফর্ম একই নিয়ম। সেটা কি? এই যে মুদারের ক্রিয়ার মধ্যে আলামাতুল মুদারে আছে না, এই জি আলামাতুল মুদারেকে ফেলে দিয়ে একটা দম্মাযুক্ত মিম আনতে হবে। তাহলে ইউফলিহু, এখান থেকে আমরা আলামাতুল মুদারে ফেলে দিয়ে দম্মাযুক্ত মিম নিলাম, ইউ হুম এখানে চলে আসলো মু, হুম এবং শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা, জি ইসমুল ফাইল হয়ে গেল। এই দেখেন মুফলিহুন ইউফলিহু থেকে ইসমুল ফাইল কি হয়ে গেল? মুফলিহুন মুফলিহুন যেহেতু নাউন এখন আমরা তানবিন দিয়ে দিব, তাই না? মুফলিহুন মুফলিহুন। তো একইভাবে এখন যদি আমি আরেকটা শব্দ বলি, কথার কথা ইউকাযযিবু, 2 নাম্বার ফর্ম, ইসমুল ফাইল কি হবে? তাকযীবুন মুকাজ্জিবুন মুকাযযিবুন। মুকাযযিবুন মুকাযযিবুন। এখানে শেষের আগের অক্ষরে অলরেডি কাসরা আছে, এই জন্য আমাদের কাজ নেই, শুধু আলামাতুল মুদারের জায়গায় দম্মাযুক্ত মিম দিয়ে দিলেই হয়ে গেল, তাই না? এরপরে কথার কথা আমি যদি মুদারের শব্দটা বলি ইউজাহিদু, ইসমুল ফাইল কি হবে? মুজাহিদুন 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 মুজাহিদুন। তো এটা গেলে ইসমুল ফাইল। ইসমুল মাফুলটাও সিমিলার, শুধুমাত্র পরিবর্তন হলো শেষের আগের অক্ষরে ফাথা না থাকলে ফাথা দিতে হবে। আলামাতুল মুদারের জায়গায় দম্মা দেওয়া, এই ক্ষেত্রে ইসমুল ফাইল ইসমুল মাফুল একই। ইসমুল ফাইল ইসমুল মাফুলের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে সেকেন্ড লাস্ট লেটারে কাসরা না থাকলে কাসরা দিব ইসমুল ফাইল, আর ফাথা না থাকলে ফাথা দিব ইসমুল মাফউল। জি বুঝতে পারছেন? তাহলে যদি আমরা জি ইউফলিহু থেকে ইসমুল ফাইল হয় মুফলিহুন, তাহলে এটার আমরা ইসমুল মাফুলটা কি হবে? মুফলাহুন মুফলাহুন লাহুন মাশাআল্লাহ, মুফলাহুন মুফলাহুন। লাহুন ফাথা দিয়ে দিলেই হবে, জাস্ট পরিবর্তনটা হলো ফাথা। তাহলে এখানে মুকাযযিবুন ছিল, ইসমুল মাফুল কি হবে? মুকাযযাবুন মুকাযযাবুন মুকাযযাবুন। এরপরে আমরা ইউজাহিদু ছিল, ইসমুল মাফুল কি হবে? মুজাহিদুন মুজাহাদুন মুজাহাদুন মুজাহাদুন। এই যে এই নিয়মটা কিন্তু আমরা শিখে ফেললাম, ইসমুল ফাইল কিভাবে হবে, ইসমুল মাফুল কিভাবে হবে। ফর্ম 1 এ প্যাটার্ন মনে রাখবো, ফাইল তাহলে আমরা মাফুল। মুজাহাদুনের অর্থ কি কি হিসাবে নিচ্ছি? মুজাহিদুন যে পরিশ্রম করে, না মুজাহাদুন পরিশ্রম করা হয়েছে এমন। আচ্ছা সব শব্দের মধ্যে ইসমুল ফাইল ইসমুল মাফুল হবে না, এটার আরেকটা গ্রামার আছে। আমরা জি ইসমুল ফাইল সব শব্দে হবে, মাফুল হবে না সব শব্দে, এটার আরেকটা গ্রামার আছে, করবো ইনশাআল্লাহ। ইউকাজ্জাবু মুকাজ্জাবু এখানে তো জের হয় নাই লাস্ট যে লেটারের আগের হয়েছে লেটার এটা আর কি, এই যে ফন্টের কারণে তাসদিদের নিচে থাকলে কিন্তু এটা জের, ও হ্যাঁ 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 হয়েছে জি জি বুঝছেন? জি এই যে এখন দেখেন, জি এখন জি বুঝতে পারবেন জি 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 এটা ফন্টের জি কারণে জি এইভাবে জি দেখাচ্ছে, বুঝে গেছে? জি জি ওকে, ওস্তাদ জি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আজকে আমরা শেষ করব। শেষ করার আগে এই আয়াত থেকে আমরা ছোট্ট করে যদি দু একটা পয়েন্ট আমরা বের করি, দেখেন আল্লাহ তাআলা বলতেছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে মুত্তাকিদের 5টা গুণ, তাই না? মুত্তাকি জি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে। মুত্তাকি কারা? ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে। 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমার দেয়া রিজিক থেকে খরচ করে। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা পূর্ববর্তী এবং বর্তমান সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস করে। 5 বিশ্বাস নাম্বার করে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের আত্মায় বিশ্বাস করে উপরেও ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে। তো এই 5টা গুণ সম্পন্ন যারা, তাদেরকে বলতেছে মুত্তাকি। আর যারা এই 5টা গুণ অর্জন করবে তাদের জন্য আল্লাহ তাআলার পুরস্কার ঘোষণা হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, নিশ্চয়ই তারা রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। তার মানে বোঝা গেল হেদায়েত পাওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে 5টা গুণের তাকওয়া অধিকারী হতে অর্জন হবে করতে হবে। তাকওয়ার যে 5টা গুণ, এই 5টা গুণের উপরে অবিচল থাকতে হবে। আলা হুদাম মির রাব্বিহিম, হেদায়েতের মধ্যে একটা কথা দেখেন, তারা হেদায়েতের উপরে আছে,
তারা হেদায়েতের উপরে আছে। উপরে মানে কি, যেমন আমি বললাম একজন ঘোড়ায় আরোহণকারী ঘোড়ার উপরে আছে, উপরে, তাই না? তো এই যে মুত্তাকি বা তাকওয়ার এই 5টা গুণ অর্জনকারীকে আল্লাহ তাআলা বলতেছে তারা হেদায়েতের উপরে আছে। তার মানে হেদায়েত এবং এই 5 গুণ সম্পন্ন মুত্তাকিরা কেমন যেন ওতপ্রোতভাবে জড়িত। তো হেদায়েত লাভ করার জন্য বা কোরআন থেকে নূর, আলো গ্রহণ করার জন্য আমাকে এই 5টা গুণে গুণান্বিত হইতে হবে। এবং এই 5টা গুণ আমি যত উন্নত করতে পারবো, আমার কোরআন থেকে হেদায়েত মণিমুক্তা আহরণের বিষয়টাও উন্নত হবে। তার মানে হেদায়েত এবং তাকওয়া দুইটা একসাথে জড়িত। যখনই আমি হেদায়েত ওই যে সূরাতু তালাকের মধ্যে আসছে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, আল্লাহ বলতেছেন ইয়াজআল লাহু মাখরাজা, তাকে আল্লাহ রাস্তা বের করে দিবেন। রাস্তা বের করে দেওয়ার মানে কি? হেদায়েত, তাই না? দুনিয়াবি কোনো একটা বিষয়ে আমি আটকে গেছি, রাস্তা দরকার, তো এই রাস্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। তো হেদায়াত, হেদায়াত কথাটা বারবার আসছে। আমরা প্রতি ওয়াক্তে সালাতের মধ্যে, প্রতি রাকাতের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করুন। হেদায়াত বিষয়টা আমাদের মুমিনের জন্য সবচেয়ে বেশি জরুরি জিনিস। এর উপরে আমরা অবিচল থাকা ফরজ, আবশ্যক। এজন্য বারবার আল্লাহর কাছে চাই, হে আল্লাহ আমাদেরকে আপনি হেদায়াত দান করুন, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপরে অবিচল রাখুন, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপরে পূর্ণতা দান করুন। এই বারবার চাই কেন? একটা প্রশ্ন হইতে পারে যে আমরা হেদায়েত তো আল্লাহ তাআলার কাছে চাইছি, বা আমরা ইমানদার মানে আমরা হেদায়েত আছি, তো বারবার চাই কেন? বারবার চাই এই কারণে, হাদিসে পাকে আসছে মানুষের অন্তর এটা ওই যে 2 আঙ্গুলে থাকা কাঠির মতো বারবার নড়াচড়া করে। হাদিসে পাকে আসছে যে তারা সকাল বেলায় থাকে মুমিন, সন্ধ্যাবেলায় তারা কাফের হয়ে যায়। তো এই জন্য হেদায়েতের উপরে অবিচল থাকা আবশ্যক। আমরা বারবার চাচ্ছি মানে হলো, হে আল্লাহ আপনি আমাদেরকে ঈমান দিয়েছেন, ফিতরাতের ঈমান দিয়েছেন, তো এই হেদায়েতের উপরে আমাদেরকে অবিচল রাখুন, হেদায়েতের কমতিগুলো পূরণ করুন, হেদায়েতের মধ্যে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার জন্য আরো যেসব গুণাবলী দরকার সেগুলো দান করুন। এই জন্য আমরা বারবার হেদায়েত চাই। তো হেদায়েতের মৌলিক 2টা অর্থ। হেদায়েত মৌলিকভাবে 2 রকম, একটাকে বলে ইরাআতুত তরিক, আরবিতে বলে ইরাআতুত তরিক, মানে রাস্তা দেখানো, রাস্তা দেখানো। যেমন আমি বললাম আমি এখান থেকে গুলিস্তান যাব, তো গুলিস্তান যাব, একজন আমাকে বলে দিল ভাই এখান থেকে আপনি এই বাসে উঠেন, এই বাস গিয়ে ওখানে নামায় দিবে, ওইখানে গিয়ে দেখবেন বিরাট ব্যস্ততা, ওইখানে বাইতুল মোকাররম পাবেন, তো ওইটাই বুঝবেন যে ওইটা গুলিস্তান। তো এটাকে বলে আরবিতে ইরাআতুত তরিক, রাস্তা দেখানো, অর্থাৎ জাস্ট আমাকে বলে দিল, পদ্ধতিটা বলে দিল, ইরাআতুত তরিক। আরেকটা হেদায়েতের অর্থ হলো ইসালুন ইলাল মাতলুব। মাতলুব মানে উদ্দিষ্ট বা গন্তব্যস্থান, চূড়ান্ত ডেস্টিনেশনে একেবারে পৌঁছে দেওয়া, এটাকে বলে ইসাল ইলাল মাতলুব। মাতলুব মানে কি? যেটাকে তলব করা হয়, উদ্দিষ্ট স্থান, চূড়ান্ত ডেস্টিনেশন। আমি বললাম ভাই আমি গুলিস্তান যাব, উনি বললেন, আমার হাত ধরে বললেন যে উঠেন আমার সাথে, আমিও গুলিস্তান যাচ্ছি। তো উনি একেবারে আমাকে গুলিস্তান গিয়ে নামিয়ে দিয়ে বলতেছে ভাই এটাই গুলিস্তান, এখন আপনি কি করবেন, এখানে কাজ করেন। তো এই যে একেবারে চূড়ান্ত স্থানে নিয়ে পৌঁছে দেওয়া, মাঝখানে ছেড়ে না দেওয়া, এটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব। তো হেদায়েতের 2টা অর্থই আছে। কোরআনে কারিমে আসছে না, আল্লাহ তাআলা নবীজি আলাইহিস সালামকে বলতেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দিবেন। এই যে নবীজিকে বলতেছে আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, এটা কোন হেদায়েত? সেটা হলো ইসাল ইলাল মাতলুব, একেবারে চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেওয়া। এটা নবীজির হাতে নাই, এটা কোরআনে নাই, এটা কোনো কিছুর মধ্যে নেই। এটা একমাত্র কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। এই জন্যই এখানে আমাদের আল্লাহ। আয়াতের মধ্যে কি বলতেছে, আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েতের উপরে আছে। কার পক্ষ থেকে হেদায়েত? মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। তাহলে এই হেদায়েত কোনটা? যেটা হলো একেবারে চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেওয়া, একেবারে জান্নাত পর্যন্ত
পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়া। সেটা কখন হবে? সেটা হলো দুনিয়াতে আমি ইমানদার এবং ইমানের উপরে থেকে আমার একেবারে খাতেমা বিল খায়ের হওয়া, বলে না, খাতেমা বিল খায়ের, কল্যাণের সাথে সমাপ্তি। ওইটাকে বলে আহ হিদায়াতুত তৌফিকও বলে, আবার ইসাল ইলাল মাতলুব বলে। আরেকটা হেদায়েত হলো যেটা ইরাআতুত তরিক, এটা কোরআন থেকে পাবো আমরা, এটা নবীজি আলাইহিস সালাম থেকে পাবো। এমনকি দাঈ ইলাল্লাহ, আমরা যারা দাওয়াতের কাজ করতেছি আপনারা সবাই, এই সবাই আমরা এই হেদায়েতটা দিতে পারবো। ভাই এটা জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা হচ্ছে ইরাআতুত তরিক। তো এটা আমরা কোরআন থেকে গ্রহণ করতে পারবো, নবীজি আলাইহিস সালামের শিখানো হাদিস থেকে, সুন্নাহ থেকে শিখতে পারবো, একজন হক্কানি আলেম থেকে শিখতে পারবো, ভালো কিতাব থেকে শিখতে পারবো, সবগুলোই পাবো ইরাআতুত তরিক। কিন্তু প্রকৃত যেটা হেদায়েত, জান্নাত পৌঁছে দেওয়া, সেটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। আর এই হেদায়েতের কথাই আল্লাহ এখানে বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েতের উপরে আছে তাদের রবের পক্ষ থেকে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর রবের পক্ষ থেকে যে হেদায়েত তৌফিক, হেদায়েতুত তৌফিকের উপরে যারা আছে, নিশ্চয়ই তারাই সফল কাম, নিঃসন্দেহে তারাই সফল কাম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন হুমুল মুফলিহুন, তাকিদ দিয়ে বলতেছে যে নিশ্চয়ই তারাই সফল কাম, অর্থাৎ তাদের সফলতার ক্ষেত্রে কোনো কমতি বা ঘাটতি, সন্দেহ ইত্যাদি রাখার কোনো সুযোগ নেই, কারণ নিশ্চিত তারা সফল কাম, নিশ্চিত তারা সফল কাম, কারণ এটা হিদায়াতুত তৌফিক। আল্লাহ আমাদেরকে প্রকৃত হেদায়েত দান করুন এবং হেদায়েতের উপরে অবিচল থেকে হেদায়েতের পূর্ণতা পেয়ে প্রকৃত চূড়ান্ত গন্তব্য যেন আমরা সেখানে সম্মানিত হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওস্তাদ শেষ একটা করার একটু আগে হেদায়েতের আরেকটু প্রকার বলে দিই। হেদায়েতকে 4 ভাগে মুফাসসিরিনে কেরাম ভাগ করেন। হেদায়েতের মূলত 4টা প্রকার আছে। 1 নাম্বার হচ্ছে ওই যে ফিতরাত বলে, ফিতরাত। 1 নাম্বার কি? ফিতরাত। অন্তরের নূর। হাদিসে পাকে আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে একটা সুস্থ ফিতরাতের উপরে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপরে তার বাবা মা সমাজ তাকে হয়তো ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নি উপাসক বানায়। তার মানে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা একটা সুস্থ বিবেক দিয়ে মানুষকে তৈরি করেন, সুস্থ একটা ফিতরাতের উপরে খালেকের জ্ঞান নিয়ে আল্লাহ তাআলা জন্ম দেন। এর পরবর্তী সমাজের কারণে সে এরকম হয়ে যায়। তো ওইটা একটা হেদায়েত। 2 নাম্বার হেদায়েত হলো ওই যে গত ক্লাসে বলছিলাম আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে হেদায়েত পাই, যে আমরা সামনে দেখতেছি, দেখা, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া ইত্যাদির মাধ্যমে যে হেদায়েত পাই। 3 নাম্বার হেদায়েত হলো নবী রাসূল এবং আসমানি কিতাবের মাধ্যমে আমরা যে হেদায়েত পাই। 4 নাম্বার হেদায়েত যেটা রবের পক্ষ থেকে আসছে, হুদাম মির রাব্বিহিম, সেটাই হলো হিদায়াতুত তৌফিক, বা সেটাই হলো ইসাল ইলাল মাতলুব। আল্লাহ আমাদেরকে ওস্তাদ এই তাওফিক শব্দটার শব্দগত অর্থটা কি? তাওফিক আমরা বলি ভাই, তৌফিক মানে হলো সামর্থ্য, করার সামর্থ্য, যোগ্যতা পাওয়া, সামর্থ্য। কোন কাজ করার সামর্থ্য পাওয়া, আচ্ছা, তৌফিক। তৌফিক আরবি শব্দ, বাংলাতেই ব্যবহার হয় যে তৌফিক দিলাম, বা মানে তৌফিক মানে দান মানে করলাম। এবিলিটি অর্জন করা। রাইট, Ability. এবিলিটি অর্জন করা, বিল্লাহ এটাকে বিল্লাহ। তৌফিক। ওস্তাদ আমার তো একটা ঠিক ছোট্ট, আছে, ওস্তাদ একটু যদি সময় দেন 1 মিনিট। জি প্লিজ। আমার অবশ্য আরেকটা ক্লাস শুরু হয়েছে, ওই ক্লাসের স্টুডেন্টরা অলরেডি জয়েন করতেছে। জি বলেন সংক্ষেপে। আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে, আর উলাইকা হুদাম মির রাব্বিহিম, এবং তারা নির্দেশিত পথে আছে। এটার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা সূরা নাজিল করেছেন, মুমিনুন আর মুমিন, আল মুমিন আর মাশাআল্লাহ। মুমিনুন। হ্যাঁ, এটা কি যারা অলরেডি কোয়ালিফাই করছে তারা মুমিনুন, আর যারা পথে রয়েছে, এই ডিফারেন্সটা কি এটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা তো অনেকবার বলছেন আল্লাহ, প্রায় 9। হ্যাঁ, বাকি ইমানদারদের একটা স্তর কোরআনে আসছে, ওইটা অবশ্য আলোচনা সাপেক্ষ, আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা করব। ইমানদারদের স্তর হলো, একটা হলো মুমিন, আর একটা হলো মুত্তাকি, আর একটা হলো মুহসিন। এই যে স্তর আছে, কোনটা কারা ইনশাআল্লাহ আরেকটা ক্লাসে সময় পেলে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমার আরেকটা ক্লাস আছে, তো এই জন্য সময় দিতে পারছি না। কারোর পার্সোনাল প্রশ্ন থাকলে বা আমরা পড়া বুঝতে পারি না এরকম, পড়ার সময় এরকম হলে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করবো। তাহলে আজকের ঘোষণাটা হলো
রমাদানে আমাদের ক্লাসটা একদিন করে চলবে, প্রতি শনিবার সকাল 10টা থেকে 11টা ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ মেসেজ দিয়ে দিব। তো আজকে আমাদের জন্যই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।